প্রিভিয়াস আসসালামু আলাইকুম সবাইকে ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা লাইভে নিয়ে আসছি ফিজিক্স 1 নিয়ে, যেখানে সুপার সেকশন নিয়ে। এই সুপার সেকশনটি আজকে লাইভে আমরা যে 90 মার্কের মধ্যে 60 মার্ক কমন পাবেন, 60 থেকে 70 মার্ক কমন পেয়ে যাবেন। তো প্রিভিয়াস আসসালামু আলাইকুম। যে আপনারা হয়তো আমাদের অনেকে জানেন না যে পলিটিকে এবার থেকে ভর্তি পরীক্ষা দিতে হয়। তো ভর্তি পরীক্ষা দিতে হলে আমাদের বর্তমানে পলিটেকনিক ভর্তি করছি দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে যে কোর্স চলমান আছে। তো আপনারা চাইলে আমাদের এই কোর্সটা এখন থেকে কিনে নিতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং যে আমাদের ছোট এবং বড় এবং আমাদের সিনিয়র বাইরে যারা আছেন, আপনারা হয়তো অনেকে জানেন না যে এবার থেকে আমাদের ভর্তি পরীক্ষা দিয়ে পলিটেকনিক কাঙ্ক্ষিত আসনটি যে পেতে হবে। আর আপনাদের এই কাঙ্ক্ষিত আসনটি পেতে হলে আপনাদের বাসা আছে ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি। ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি আছে দুইটি ভাবে, একটি অনলাইন একটি অফলাইন। তো যারা ভাবতেছেন আপনারা যে আপনারা পলিটেকনিকে ভর্তি হবে, কিন্তু আপনারা অনেকে জানেন না যে এবার থেকে আপনাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে আসনটি নিশ্চিত করতে হবে। কিন্তু অনেকেই যে পরীক্ষা এসএসসি রেজাল্ট পেয়ে আপনারা বসে আছেন যে আপনারা আগের মতো যে এসএসসি পয়েন্ট দিয়ে আপনারা ভর্তি হয়ে যাবেন, সেটা আর এখন নেই। কারণ 2014 সাল পরীক্ষা হওয়ার পর থেকে এখন 2024-এ এবং বর্তমানে 2025-এ আসা যে এখন থেকে এমন ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তো আপনারা যারা ভোকেশনাল এবং এসএসসি দ্বারা দিয়েছেন, আপনারা চাইলে আমাদের অনলাইন বা অফলাইনে দুটি আমাদের কোর্স করতে পারেন। আমাদের দুটি কোর্সের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আসনটি এবং আপনাদের যে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে আপনাদের বাসা আছে ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি। তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। আর আজকে লাইভে যারা অনলাইন এবং অফলাইনে আছেন, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন এবং কোন জেলা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করুন এবং সবাই রিভিউ দিতে থাকেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন। কারণ আপনার একটি শেয়ারের কারণে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার সমবয়সী বা আপনার ছোট ভাই বোন যারা আছে সবাই আপনাদের এই লাইভটির মাধ্যমে, যেখানে ফিজিক্স 1 90-এর মধ্যে 60 থেকে 70 মার্ক কমন পেয়ে যাবে, তাহলে আপনারা কেন শেয়ার করবেন না? কারণ এই একটি লাইভ আপনাদেরকে যে আপনাদের শাসনটি আমরা 200, 300 এবং অন্যান্য যে কিনতে হয়েছে, সে জায়গায় আমরা আজকে আপনাদেরকে ফ্রিতে যে 90-এর মধ্যে 70 মার্ক কমন পাবেন এমন একটি শাসন দিয়ে রাখবো। তো শাসনটি পেতে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, অথবা আমাদের পেজে যে কমেন্ট করে বিস্তারিত জানতে পারেন। এছাড়া আমাদের যে এই পেজটি আমাদের এই লাইভ ক্লাসটির মাধ্যমে যারা বেশি বেশি করে শেয়ার করবে এবং কমেন্ট করতে থাকবেন, আপনারা যে আপনাদেরকে আমরা ইনবক্সে আমাদের এই পূর্ণাঙ্গ শাসনটি দিয়ে দিব। আর পূর্ণাঙ্গ শাসনটি পেতে বেশি বেশি করে সবাই শেয়ার করুন এবং কমেন্ট করতে থাকুন। আর কে কোন জেলা থেকে কোন পলিটেকনিক থেকে দেখতেছেন আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন। তো আজকে আমরা এখন প্রথমে আমরা তিনটি ভাগে নিয়ে যাব। প্রথম অতি সংক্ষিপ্ত, এবার সংক্ষিপ্ত, এবার রচনামূলক। তো আমরা অতি সংক্ষিপ্ত নিয়ে প্রথমে আলোচনা করব যে প্রথমত থেকে কোন অতি সংক্ষিপ্ত গুলো আসতে পারে। যেখানে আপনারা 4টি 5টি অতি সংক্ষিপ্ত পড়লে একটি অতি সংক্ষিপ্ত কমন পাবেন। সেখানে দেখেন প্রথমত আমরা দিয়েছি যে বার্নের ধ্রুবক কাকে বলে, 2 নম্বর আছে পরিমাপের মৌলিক একক গুলো লেখো, আর 3 নম্বর আছে পরিমাপের ক্ষেত্রে জ্যামিতিক ত্রুটি কাকে বলে, 4 নম্বর আছে 3টি মৌলিক রাশির নাম ও ওইগুলোর এসআই এককগুলো লেখো। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই এটাকে স্টার দিয়ে বা কেউ যদি পার্সেন্ট দিতে পারেন তাহলে আপনি 95% দিয়ে রাখতে পারেন, কারণ এই অর্থ থেকে এই 4টির মধ্যে আপনারা একটি পেয়ে যাবেন। এখন আমরা যে দ্বিতীয়তে চলে যাব। প্রথমত মাত্র 4টি অতি সংক্ষিপ্ত পড়লে আপনি একটি অতি সংক্ষিপ্ত কমন পাবেন নিশ্চিত। তো আপনারা এখান থেকে কত 2 মার্ক কমন, 2 মার্ক আপনি কিন্তু অলরেডি পেয়ে গেছেন। যারা আমাদের লাইভটি দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করতে থাকুন। কে কোন জেলা থেকে কে কোন ইনস্টিটিউট থেকে দেখতেছেন সবাই একটু শেয়ার করুন। এখন আমরা দ্বিতীয়তে চলে যাব। দ্বিতীয়তে থেকে কোন অতি সংক্ষিপ্ত গুলো আসতে পারে সবাই চাইলে আপনারা বই থেকে দাগে নিতে পারেন, না হয় আপনারা লিখে নিতে পারেন। দ্বিতীয়ত থেকে অতি সংক্ষিপ্ত গুলো 1 নম্বরে ব্যাগের ত্রিভুজের সূত্রগুলো লেখো। ব্যাগের ত্রিভুজের সূত্রগুলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসি কুমিল্লা রসমালাই। যে রসমালাইয়ের মাধ্যমে আপনারা 90 থেকে
60 থেকে 70 মার্ক কমন পেয়ে যাবেন। তাহলে লাভটি কেন আপনারা দেখবেন না? আর লাভটির মাধ্যমে আপনাদের জন্য রয়ে গেছে যারা যে আপনারা শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, তাদের জন্য পূর্ণাঙ্গ যে সাজেশনটা আমরা আপনাদের যে ইনবক্সে দিয়ে দিব। তো সবাই আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। 2 নম্বরে আছে যে 2 নম্বরে একক ভেক্টরের সংজ্ঞা দাও। একক ভেক্টরের সংজ্ঞা দাও। একক সংজ্ঞা দাও। এখন 3 নম্বরে একটা আছে অবস্থান ভেক্টর কাকে বলে। 3 নম্বরে আছে কি অবস্থান ভেক্টর কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা রসমালাই পেতে হলে ব্রেন্ডিং ইঞ্জিনিয়ার্স একাডেমিতে চলে আসো। কারণ আপনাদের জন্য আছে যেখানে আমরা যে 100 এর মধ্যে 90% কমন দিয়ে আমরা পড়ে থাকি, 99%ও কমন দিয়ে থাকি। তো আপনারা সামনে দ্বিতীয় এবং চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে ভর্তি হতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। 3 নম্বরে অবস্থান ভেক্টর কাকে বলে। চার নম্বরে 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর কে ভেক্টরের মান নির্ণয় করো। সবাই দেখেন আমাদের এই অধ্যায় থেকে যে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মাত্র 6টি অতিসংযুক্ত দিব, যেখানে আপনারা যে একটি 100% কমন পেয়ে যাবেন। পাঁচ নম্বরে প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো যে আমাদের লাইভটিতে যুক্ত হন নাই, অতি দ্রুত যুক্ত হয়ে যান। কারণ আজকে এই লাইভটির মাধ্যমে 90 এর মধ্যে আপনি 60 থেকে 70 মার্ক কমন পেয়ে যাবেন। 60 থেকে 70 মার্ক কমন পেয়ে যাবেন। আর আপনাদের জন্য রয়ে গেছে যে সুবর্ণ সুযোগ। যারা আমাদের যে লাইভটি দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করতে থাকুন। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেক্টরের সামান্তরিকের সূত্রটি লেখো। ভেক্টরের সামান্তরিকের সূত্রগুলো লেখো। এই শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রথম অধ্যায়ে মাত্র 4টি অতিসংযুক্ত পড়লে একটি অতিসংযুক্ত কমন, দ্বিতীয়তে মাত্র 6টি অতিসংযুক্ত পড়বা, 6টির মধ্যে একটি অতিসংযুক্ত কমন পেয়ে যাবেন। যারা আমাদের এই লাইভটি দেখতেছেন সবাই যে বেশি বেশি করে শেয়ার করুন, আর না হয় আপনাদের বইয়ে দাগে নিতে পারেন যে আমাদের এই নিয়মে এখানে 8টি অতিসংযুক্ত আছে। অথবা 3i ভেক্টর প্লাস 4j ভেক্টর মাইনাস k ভেক্টর এর মান নির্ণয় করুন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাইভটি কি ক্লিয়ার কিনা, আমাদের সাউন্ডগুলো ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট করুন। সবাই একটু কমেন্ট করতে থাকো যে আমাদের লাইভটা ক্লিয়ার কিনা। সবাই কি বোর্ডে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কমেন্ট করতে থাকুন। সবাই কি লিখছেন? না হয় একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাবো তৃতীয় অধ্যায়। এখন আমরা চলে যাবো তৃতীয় অধ্যায়।
প্রিয় শিক্ষার্থীরা, যে সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয়ত আপনারা কোন কোন অতিসীমিত গুলো পড়বেন? 1 নম্বরে ত্বরণের একক ও মাত্রা সমীকরণ। 1 নম্বরে ত্বরণের একক ও মাত্রা সমীকরণ কি? 2 নম্বরে পড়বেন 75 কিলোমিটার কে ms ইনভার্স 1 এর পরিণত করো। 3 নম্বরে পড়বেন তাৎক্ষণিক বেগ বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেখাগুলো ক্লিয়ার কিনা এবং কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করতে থাকুন। 4 নম্বরে পড়বেন ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে? পাঁচ নম্বর পড়বেন গতি সমীকরণটি লেখো। গতি সমীকরণটি লেখো। গতি সমীকরণটি প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয়ত মাত্র এই 5টি সমীকরণ, এই 5টি প্রতিসমিত বললে এখান থেকে একটি 2 মার্ক কমন পেয়ে যাবেন। এখান থেকে 2 মার্ক কমন পেয়ে যাবেন মাত্র 5টি প্রতিসমিত বললে। তো আমাদের লাইভটি কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং কে কোন কোডিং এ পড়েন সবাই একটু কমেন্ট করতে থাকুন। সবাই একটু আমাদের লাইভটি কমেন্ট করতে থাকুন এবং সবাই একটু শেয়ার করে দেন। আমাদের এই লাইভটি আজকে আপনাদের জন্য এমন একটি লাইভ শর্ট সাজেশনের মাধ্যমে যেখানে আপনারা 90-এর মধ্যে 60 থেকে 70 মার্ক কমন পাবেন। 60 থেকে 70 মার্ক কমন পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব 4 নম্বর অধ্যায়। এখন আমরা চলে যাব 4 নম্বর অধ্যায়। সবাইকে আমাদের লেখাগুলো ক্লিয়ার কিনা, সবাই কি বুঝতে পারতেছেন কিনা সবাই একটু কমেন্ট করতে থাকুন। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর অধ্যায় 1 নম্বরে পড়বেন কৌণিক বেগের মাত্রা সমীকরণ। 2 নম্বরে পড়বেন কেন্দ্রমুখী বল কি? কেন্দ্রমুখী বল কি? তিন নম্বরে পড়বেন ক্লাস কি? এর মধ্যে আপনাদের এটা একটু বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু স্টার মার্ক করে নিতে পারেন, না হয় কি আপনারা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে নিতে পারেন। 4 নম্বরে পড়বেন কৌণিক বেগ কাকে বলে? কৌণিক বেগ কাকে বলে? 5 নম্বরে বলবেন
কেন্দ্র বিমুখী বেগ কাকে বলে? কেন্দ্র বিমুখী বেগ কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বরে পড়বেন হ্রাসের সর্বাধিক পাল্লা কখন হয়? হ্রাসের সর্বাধিক কখন হয়? শিক্ষার্থীরা ৪ নম্বর অধ্যায় মাত্র 6টি অতিসীমিত পড়বেন। 4 নম্বর ও 4 নম্বর অধ্যায় মাত্র 6টি অতিসীমিত পড়বেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে স্ক্রিনে দেওয়া আমাদের বোর্ডে লেখাগুলো ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করতে থাকুন। সবাই কি আমাদের যে 1 থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত সবাই কি আমাদের এই অতিসীমিত গুলো পেয়েছেন কিনা সবাই একটু কমেন্ট করতে থাকুন। ইয়েস অর নো, ইয়েস অর নো সবাই একটু কমেন্ট করুন যে আপনাদের 1 থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত সবাই কি সবগুলো অতিসীমিত পাইছেন কিনা সবাই একটু কমেন্ট করুন। হ্যাঁ বা না, হ্যাঁ বা না সবাই একটু কমেন্ট করতে থাকুন। আমরা কি মুছে ফেলবো? প্রিয় শিক্ষার্থীরা, সবাই কি দেখতে পাচ্ছেন আমরা কি এগুলো একটু মুছে ফেলবো? এখন আমরা 5 নম্বর অধ্যায় আলোচনা করব। 5 নম্বর অধ্যায় আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর অধ্যায় অতিসীমিত গুলো দেখতে থাকুন। সবাই কি 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত সবাই পাইছেন কিনা সবাই একটু কমেন্ট করুন হ্যাঁ বা না। 1 নম্বরে বলের মাত্রা সমীকরণ কি? বলের মাত্রা সমীকরণ কি? 2 নম্বরে পড়বেন নিউটন ও ডাইনামোর মধ্যে সম্পর্ক। 2 নম্বরে পড়বেন নিউটন ও ডাইনামোর মধ্যে সম্পর্ক লেখো। 3 নম্বরে 10 নিউটন 10 নিউটন বল এর এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আপনার থাকতে পারে এই 10 জায়গার 20, 30, 40 যে কোনো একটা দিয়ে কোশ্চেনটা আসতে পারে। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই এটাকে মার্ক করে নেন। 10 নিউটন বল এর কথার অর্থ কি? 4 নম্বর পড়বেন সমস্ত ঘর্ষণ কাকে বলে? সমস্ত ঘর্ষণ কাকে বলে? 5 নম্বরে পড়বেন বলের একক লেখো। বলের একক লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বোর্ডে লেখাগুলো ক্লিয়ার কিনা
যে সবাই একটু কমেন্ট করুন, সবাইকে আমাদের লেখাগুলো যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আর 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত কারো কোনো অতিরিক্ত কি এই পর্যন্ত বাদ গেছে বা পান নেই এরকম কেউ আছেন? সবাই একটু কমেন্ট করতে থাকুন, সবাই একটু কমেন্ট করতে থাকুন। এখন আমরা চলে যাব 6 নম্বর অধ্যায়। এখন আমরা চলে যাব অধ্যায় 6। শিক্ষার্থীরা 1 নম্বরে মুক্তিবেগ কি? মুক্তিবেগের সংজ্ঞা দাও। 2 নম্বরে মহাকাশীয় ধ্রুবকের মান। 6.673 into 10 bar 11 Newton meter inverse to kg। মিটার স্কয়ার, এখানে নিউটন বা কি মিটার স্কয়ার, বা অনেকে 2 লিখতে পারেন, 2 লেখেন, বা কেজি ইনভার্স 2। এখন 3 নম্বরে অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করুন। 4 নম্বর পড়বেন মহাকর্ষীয় ধ্রুবকের জি এর মাত্রা সমীকরণ। মহাকর্ষীয় ধ্রুবকের জি এর মাত্রা সমীকরণ কি? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 1 থেকে 6টা কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত পান নাই এরকম কেউ আছেন? সবাই একটু যে কমেন্ট করতে থাকুন। 5 নম্বরে লিখতে পারেন এসআই পদ্ধতিতে জি এর মান কত? এসআই জি এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা, এই 6 নম্বর অধ্যায় আপনারা এই 5টি করলে এখান থেকে একটি কমেন্ট করে যাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের এটা যে লিখতে পারছেন কিনা সবাই একটু দ্রুত কমেন্ট করুন। বা অনেকে বই রাখতেছেন বা অনেকে স্ক্রিনশট নিতেছেন, আপনারা কি সবাই ক্লিয়ার কিনা একটু জানান দ্রুত। সবাই একটু কমেন্ট করতে থাকেন দ্রুত। আমরা এখন চলে যাব আজকে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত, আর আমরা এখন সংগীত এবং রচনার মধ্যে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি মুছে ফেলবো? যে সবাইকে আমাদের লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্ট করতে থাকুন। সবাই একটু কমেন্ট করুন যে আমাদের লেখাগুলো যে ক্লিয়ার কিনা। 5 নম্বরে এসআই পদ্ধতিতে জি এর মান কত? এসআই পদ্ধতিতে জি এর মান কত একটু বের করুন। এখন আমরা চলে যাব সংক্ষিপ্তের মধ্যে। এখন আমরা চলে যাব যে সংক্ষিপ্তের মধ্যে। সবাই
এখন আমরা চলে যাবো সংযুক্তের মধ্যে। প্রথম অধ্যায় সংযুক্ত করবেন। মৌলিক রাশি বলতে কি বোঝায়? 1 নম্বরে মৌলিক রাশি বলতে কি বুঝো? সংক্ষেপে আলোচনা করো। একটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত থেকে যদি আসে প্রতিসংযুক্ত সংযুক্ত এটাই আসবে। 8টি কোশ্চেন পড়বেন চিকিৎসা ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের অবদান। আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত থেকে এই দুটি অতিসীমিত বললে এর মধ্যে 1 নম্বরটা আসার সম্ভাবনা 99%। এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। সবাইকে আমাদের লেখাগুলো ক্লিয়ার কিনা এবং সবাই একটু কমেন্ট করতে থাকুন। কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করুন। 2 নম্বর অধ্যায় ভেক্টর রাশি ও স্কেলার রাশির পার্থক্য লেখো। এই একটি কোশ্চেন আপনার জন্য 99% এটা পরীক্ষার মধ্যে থাকবে। এই একটি কোশ্চেন কি 8টা পড়বেন। 2 নম্বর অধ্যায় থেকে ভেক্টর রাশি বলতে কি বোঝায়? ভেক্টর রাশি বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের এখনো লাইভটি দেখতেছেন না, আপনার জন্য কুমিল্লার রসমালাই হয়ে গেছে। যেখানে আপনারা এই রসমালাই পেতে হলে আমাদের লাইভটির মাধ্যমে যে 90 মধ্যে 60 থেকে 70 মার্ক কমন পেয়ে যাবেন। সবাই আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমরা চলে যাবো 3 নম্বর অধ্যায়। এই কুমিল্লার রসমালাই পেতে হলে আপনাকে আমাদের লাইভটি দেখতে হবে ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি। সেই লাইভটি না দেখলে আমরা কুমিল্লার রসমালাই পাবেন না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাবো 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় 1 নম্বরে প্রমাণ করো যে b স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2fs। এখানে প্রচলিত অর্থ বহন করে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা দুটি ভাবে আসতে পারে। এখানে বি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2as থাকতে পারে, কারণ f দিয়েছে কি ত্বরণ বোঝায়, আবার এ কি ত্বরণ বোঝায়। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রশ্নটা দুটি ভাবে থাকতে পারে। আর এমন একটি প্রশ্ন যেখানে আপনাদের সংগীতের জন্য 100% থাকবে। এটা 100% এই সংগীতটা আসবে। যদি সংগীতের মধ্যে না আসে তাহলে আপনাদের এই কোশ্চেনটা রচনার মধ্যে আসতে পারে। এখন 2 নম্বর পড়বেন পরন্ত বস্তুর সূত্রগুলো ব্যাখ্যা করো।
লিখে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কি আমাদের বোর্ডের লেখাগুলো ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করুন। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর 3 নম্বর অধ্যায় প্রমাণ করে যে বি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2fs, বা প্রশ্নে থাকতে পারে বি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2as, দুটি ভাবে যে কোনো একটি ভাবে আসতে পারে। এটা কিন্তু 100%। যদি সংক্ষিপ্তের মধ্যে না আসে আপনাদের জন্য কি ভাগ্য ভালো হলে রচনা আপনাদের মধ্যে আসতে পারে। আর 2 নম্বরে বলবেন পরন্ত বস্তুর সূত্রগুলো লিখে ব্যাখ্যা করো। পরন্ত বস্তুর সূত্রগুলো লিখে ব্যাখ্যা করো। এই 3 নম্বর অধ্যায় থেকেই মাত্র দুটো কোশ্চেন করলেই আপনারা একটি কমন পেয়ে যাবেন। এখন আমরা 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় আপনাদের জন্য আমরা সুপার শাসন নিয়ে আসছি। আর সুপার শাসনটি পেতে আমাদের সবাই ইনবক্সে নক করুন। এখন 4 নম্বর অধ্যায় 1 নম্বরে কৌণিক বেগ ও রৈখিক বেগ বেগের মধ্যে পার্থক্য লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এই একটি প্রমাণ আপনার জন্য। 2 নম্বর দেখেন, প্রশ্ন এইভাবে থাকতে পারে যে কৌণিক প্রমাণ করো যে প্রমাণ করো বি ইকুয়াল টু ওমেগা আর, বি ইকুয়াল টু ওমেগা আর, যেখানে চিহ্ন গুলো প্রচলিত অর্থ গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর অধ্যায় এই দুটি সংক্ষিপ্ত করলে আপনারা একটি কমন পেয়ে যাবেন। এই দুটি সংক্ষিপ্ত করলে আপনার জন্য কি একটি সংক্ষিপ্ত কমন পেয়ে যাবেন। সবাই কি লিখছেন কিনা? সবাই একটু কমেন্ট করতে থাকুন যে সবাই কি ক্লিয়ার আমাদের এগুলো লিখছেন কিনা। এখন আমরা চলে যাব 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় আমরা এখন চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, যে আপনাদের কাছে আমাদের এই ফিজিক্স 1 ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করুন। যে আপনাদের জন্য কি আমরা নেক্সট ক্লাসে আর ভালো কিছু দিব কিনা, যে পরবর্তীতে সুপার সাজেশন পেতে আপনাদের জন্য সবাই দেখি কে কয়টা কমেন্ট করেন। যে আমাদের পরবর্তীতে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলো কি আপনারা সুপার সাজেশন পেতে চান, আর আমাদের ফিজিক্স 1 ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করতে থাকুন। 5 নম্বর অধ্যায় 5 নম্বর অধ্যায় 1 নম্বরে পড়বেন নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। সবাই একটু কমেন্ট করুন যে আজকে ফিজিক্স 1 ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে, সাজেশনটা কি আপনাদের জন্য কতটুকু উপযোগী, সবাই একটু কমেন্ট করতে থাকুন। 2 নম্বরে দেখাও যে 2 নম্বরে এবারে প্রশ্ন থাকতে হবে প্রমাণ করো যে, আমি একটা জিনিস বলি যে যখন আমরা অফলাইনে ক্লাস করাই তখন বলি যে যতগুলো প্রশ্ন আছে অথবা দিয়ে সবগুলো প্রশ্ন পড়বা, কারণ তুমি যদি প্রশ্নটা না করো এখানে আমরা এমন একটা কোশ্চেন বলবো দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি কোণের ট্যানজেন্টের সমান। আবার প্রশ্ন থাকতে পারে যে প্রমাণ করে যে প্রমাণ করে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যে μ = tan থিটা, μ = tan থিটা, যেখানে কি প্রতিকূল অর্থ বহন করে। এখন যখন আমাদের কোশ্চেনটা একটু ব্যতিক্রম ভাবে অথবা যে প্রশ্নটা আসে তখন স্টুডেন্ট এসে বলে স্যার আমার তো কমনই পড়ে নাই। আপনারা অনেকেই এই কমেন্টগুলো করতে থাকেন, যখন আমরা আবার বই খুলে দেখা দেই তখন বলে না স্যার কি ভুল করলাম। এই জন্য আমি কি বারবার বলি যদি আপনারা বারবার অথবা যে যতটা প্রশ্ন আছে সবগুলো অথবা প্রশ্নগুলো পড়বেন, কারণ একই উত্তর কি আমরা অনেকে বলি যে একটা উদাহরণ মানে
অনেকে বলে রাস্তা, আবার অনেকে বলে কি সড়ক। এখন আমরা রাস্তা সড়ক যখন পড়ে গেছি, রাস্তা যখন আমাদের বলছে যে সড়ক কাকে বলে, তখন আমরা উত্তর দিতে গেলে যে রাস্তা অত কমনই পড়ে নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, যে সবাই এজন্য বলেছে বারবার যে আপনাদের পড়ার জন্য যে অথবা যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন পড়বেন, না হলে আপনারা বিপদে পড়বেন। প্রমাণ করো যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল 10 থিটা প্রচলিত অর্থ বহন করে, প্রচলিত অর্থ বহন করে। যেহেতু থেকে আরেকটা কোশ্চেন করবেন 3 নম্বরে, নিউটনের গতিসূত্র লেখো। নিউটনের গতিসূত্র লিখো। নিউটনের গতি সূত্র লিখো। প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর অধ্যায় এই 3টি করলে আপনাদের একটি কমন থাকবে 100%। এখন আমরা চলে যাব 6 নম্বর অধ্যায়। এখন আমরা চলে যাব 6 নম্বর অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, সবাই আমাদের যে লাইভটি শেয়ার করুন বেশি বেশি করে এবং কমেন্ট করতে থাকুন যে আজকে আপনাদের ক্লাসটা কতটুকু যে আপনারা বুঝতে পারতেছেন এবং সাজেশনটা কতটুকু প্রয়োজন। আর নেক্সট সাবজেক্টগুলোর সুপার সাজেশন পেতে সবাই কমেন্ট করতে থাকেন যে কে কোনটা সুপার সাজেশন লাগবে আপনাদের জন্য। 6 অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর অধ্যায় দেখেন। 1 নম্বরে দেখাও যে প্রমাণ করো। 1 নম্বরে দেখতে পারেন, প্রমাণ করো G equal M divided R square। প্রমাণ করো কি G equal GM divided কি R square। 2 নম্বরে পড়বেন আপনারা বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য। 2 নম্বরে পড়বেন বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য। তিন নম্বরে পড়বেন নিউটনের মহাকর্ষীয় নিউটনের মহাকর্ষীয় সূত্রটি কি ব্যাখ্যা করো। চার নম্বরে পড়বেন কেপলার সূত্র, সূত্রগুলো লিখো ও ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য 6 পর্যন্ত আপনারা এই সংযুক্তগুলো এবং অধিসংযুক্ত যেগুলো দিয়েছি সবগুলো পড়বেন। আমরা নেক্সট লাইভে আগামী দিন সকাল 9টার মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছি বাকি যে রচনামূলক এবং অধিসংযুক্ত সংযুক্ত বাকি অর্থগুলো। আর আমাদের বাকি অর্থগুলো পেতে সবাই চোখ রাখুন আমাদের পেজে। আর পেজটা আগামী দিন ক্লাস হবে সকাল 9টায়। আগামী দিন ক্লাস হবে সকাল 9টায়। আজকের জন্য আমাদের এই সাজেশনটা সুপার সাজেশনটা আজকের জন্য এতটুকুর জন্য সমাপ্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, যে আমার বাকি সুপার সাজেশনটা পেতে আমাদের পেজে চোখ রাখুন। আর পরবর্তীতে কে কোন সাবজেক্টের সুপার সাজেশন পেতে চান সবাই একটু কমেন্ট করুন। আর আপনারা অনেকে জেনে গেছেন বা আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা এখনো জানেন না যে এবার থেকে
2025 সেশনের যে এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে ভর্তি হতে হবে। আর পলিটেকনিকে ভর্তি সে আসনটি পেতে হলে এখন থেকে আপনারা যে পলিটেকনিক একাডেমিক বা ভর্তি কোচিং করতে হবে, কারণ আপনার ভর্তি কোচিং এর মাধ্যমে আপনি আসনটি নিশ্চিত করতে পারবেন। আর আসনটি নিশ্চিত করতে আপনাদের পাশে আছে ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি। কারণ ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি আপনাদেরকে সুন্দর গাইডলাইন এবং সঠিক যে সাবজেক্ট পেতে আপনাদের পাশে আছে ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থতা কামনা করে আজকে লাইভটা আমরা এখানের মতো শেষ করছি। যে আল্লাহ হাফেজ।